প্রায় 500 বছরের অপেক্ষার পরে অনেক রক্তক্ষয়, বহু মানুষের প্রাণের বিনিময়ে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাতে রামলালা ফিরে এসেছেন। সব কিছুই সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জনগণ কি ভাবছেন? গতবারে জেতা 18টি লোকসভা আসন কি এবারে 2024 লোকসভা ভোটে বিজেপি ধরে রাখতে পারবে, নাকি এবারে তাদের আসন সংখ্যা কমবে? নাকি রাম মন্দির উদ্বোধনের পরে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে? সবটাই জানবো আমরা এই ভিডিওতে। প্রথম যে লোকসভা আসনটি বলবো তা হলো বসিরহাট। এখানে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা, কিন্তু যেহেতু এই লোকসভা আসন থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণ বেশি আছে, তাই এবারে লোকসভা ভোটে এই আসনটিকে সংযুক্ত মোর্চার খাতাতে রাখছি। নেক্সট চলে আসবো তমলুক। এই লোকসভা আসনের জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে চরম উন্মাদনা দেখা গিয়েছে, তাই এবারে 24 লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। নেক্সট চলে আসবো মালদা উত্তর। রাম মন্দির উদ্বোধন হওয়াকে কেন্দ্র করে এই লোকসভা কেন্দ্রের জনগণের মধ্যে চরম উন্মাদনা দেখা গিয়েছে, তাই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে এবারে 2024 লোকসভা ভোটে বিজেপি জিততে চলেছে। এরপরে চলে আসবো বোলপুর লোকসভা কেন্দ্র। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে এই লোকসভা কেন্দ্রের জনগণের মধ্যে চরম উৎসাহ দেখা গিয়েছে, তাই এবারে লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। এরপর চলে আসবো উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে চরম আনন্দ উৎসাহ দেখা গিয়েছে, তাই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকেও 24 লোকসভা ভোটে বিজেপি জিততে চলেছে। নেক্সট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে এই লোকসভা কেন্দ্রের জনগণের মধ্যে চরম আনন্দ উদ্দীপনা দেখা গিয়েছে, তাই এবারে 24 লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। চলে আসব হুগলি লোকসভা কেন্দ্র। এখান থেকেও রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে চরম আনন্দ দেখা গিয়েছে, তাই এবারে 24 লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। এরপরে চলে আসব ঘাটাল লোকসভা আসন। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে ঘাটালের জনগণ পাড়াতে পাড়াতে বাড়িতে বাড়িতে রামের পুজো করেছেন, তাই 24 লোকসভা ভোটে ঘাটাল লোকসভা আসন থেকে এবারে বিজেপি জিততে চলেছে। চলে আসব দমদম লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে চরম আনন্দ করেছেন, তাই এবারে 24 লোকসভা ভোটে দমদম লোকসভা কেন্দ্রটি বিজেপির খাতাতে থাকছে। নেক্সট পুরুলিয়া লোকসভা আসন। এখান থেকেও রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে চরম উন্মাদনা আনন্দ দেখা গিয়েছে, তাই 24 লোকসভা ভোটে পুরুলিয়া লোকসভা কেন্দ্রটিও বিজেপির খাতাতে থাকছে। এরপরে যে আসনটি বলবো তা হলো আসানসোল লোকসভা কেন্দ্র। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আসানসোলের জনগণ যেভাবে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করেছেন, তাতে 24 লোকসভা ভোটে বলাই যায় আসানসোল লোকসভা কেন্দ্রটিও বিজেপির খাতাতে থাকছে। চলে আসব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে ভগবান শ্রীরামের পুজো করেছেন,
কিন্তু যেহেতু এই লোকসভা কেন্দ্র থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণ বেশি থাকছে, তাই এই লোকসভা কেন্দ্রটি এবারে 24 লোকসভা ভোটে তৃণমূলের খাতাতে থাকছে। এরপরে যে লোকসভা কেন্দ্রটি বলবো তা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে খুবই নিষ্ঠা ভক্তির মাধ্যমে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই এই লোকসভা কেন্দ্রটি থেকে এবারে লোকসভা ভোটে বিজেপি জিততে চলেছে। পরের লোকসভা আসনটি হল বিষ্ণুপুর লোকসভা আসন। এখান থেকেও সাধারণ জনগণ ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে খুবই ভক্তি নিষ্ঠার সাথে ভগবান শ্রী রামলালার পুজো করেছেন। তাই 24 লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি আবারও বিজেপির খাতাতে থাকছে। নেক্সট, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে এই লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণ ভগবান শ্রীরামের পুজো করেছেন ঠিকই, কিন্তু যেহেতু এই লোকসভা কেন্দ্র থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণের ভোটার সংখ্যা বেশি, তাই 24 লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের খাতাতে থাকছে। চলে আসব বারাসত লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে খুবই আনন্দ উৎসাহ প্রকাশ করেছেন। তাই 24 লোকসভা ভোটে এবারে বারাসত লোকসভা কেন্দ্রটি থেকে বিজেপি জিততে চলেছে। চলে আসব মথুরাপুর লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আনন্দ উৎসাহ প্রকাশ করেছেন ঠিকই, তবুও এই লোকসভা কেন্দ্রের জনগণ একটু তৃণমূল ঘেঁষা। তাই 24 লোকসভা ভোটে মথুরাপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের খাতাতে থাকছে। চলে আসব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে উন্মাদনা প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু যেহেতু এই লোকসভা কেন্দ্র থেকে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা বেশি, তাই এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জিততে চলেছে এবারে 2024 লোকসভা ভোটে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আনন্দ প্রকাশ করেছেন, কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে এবারে লোকসভা ভোটে সংযুক্ত মোর্চা জিততে চলেছে। নেক্সট যে লোকসভা আসনটি বলবো তা হলো বহরমপুর লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে উন্মাদনা দেখিয়েছেন ঠিকই, তবুও এই লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে সংযুক্ত মোর্চা জিততে চলেছে। চলে আসব বাঁকুড়া লোকসভা আসন। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে অত্যন্ত নিষ্ঠা ভক্তির সাথে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই 24 লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি আবারও একবার বিজেপির খাতাতে থাকতে চলেছে। এরপরে চলে আসব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আনন্দ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণের সংখ্যা বেশি, তাই এই লোকসভা কেন্দ্রটি এবারে লোকসভা ভোটে সংযুক্ত মোর্চার খাতাতে থাকতে চলেছে। এরপরে যে লোকসভা কেন্দ্রটি সম্পর্কে বলবো তা হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে উন্মাদনা প্রকাশ করেছে, কিন্তু এই লোকসভা কেন্দ্রের জনগণ একটু তৃণমূল ঘেঁষা। তাই 24 লোকসভা ভোটে এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিততে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে
ব্যারাকপুরের সাধারণ জনগণের মধ্যে চরম উৎসাহ দেখা গিয়েছে। তাই এবারে 2024 লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা আসন থেকে আবারও বিজেপি জিততে চলেছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে চরম উৎসাহ দেখা গিয়েছে। তাই আবারও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে বিজেপি জিততে চলেছে। নেক্সট কোচবিহার লোকসভা কেন্দ্র। এখান থেকেও সাধারণ জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে খুবই আনন্দ উদ্দীপনা আগ্রহ দেখা গিয়েছে। তাই 24 লোকসভা ভোটে ফের কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে চলেছে। এরপরে যে লোকসভা কেন্দ্রটি সম্পর্কে বলবো তা হলো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এখান থেকে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে ঠিকই, তবুও এই লোকসভা কেন্দ্রের জনগণ একটু তৃণমূল ঘেঁষা যেহেতু, তাই 24 লোকসভা ভোটে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো বালুরঘাট লোকসভা আসন। অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের জনগণের মধ্যে চরম আনন্দ দেখা গিয়েছে। তাই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি থেকেও 24 লোকসভা ভোটে ফের আবারও একবার বিজেপি জিততে চলেছে। চলে আসব শ্রীরামপুর লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্রের জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে উন্মাদনা দেখা গিয়েছে ঠিকই, তবুও এই লোকসভা কেন্দ্রের জনগণ একটু তৃণমূল ঘেঁষা। তাই 24 লোকসভা ভোটে ফের আবারও এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো আরামবাগ লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই বলা যায় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে বিজেপি জিততে চলেছে। এরপরে যে লোকসভা আসনটি বলবো তা হলো যাদবপুর লোকসভা আসন। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আনন্দ করেছেন ঠিকই, তবুও এই লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে সংযুক্ত মোর্চা জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো কাঁথি লোকসভা আসন। এখান থেকে সাধারণ জনগণ অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় প্রত্যেকটি জায়গাতে ভক্তি নিষ্ঠার সাথে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই বলা যায় 24 লোকসভা ভোটে কাঁথি লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো রায়গঞ্জ লোকসভা আসন। এখান থেকেও সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে খুবই উন্মাদনা দেখিয়েছেন, তবুও এই লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে তৃণমূল জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণের মধ্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে উন্মাদনা দেখা গিয়েছে ঠিকই, কিন্তু কলকাতার জনগণের মধ্যে একটু তৃণমূল ঘেঁষা স্বভাব দেখা যায় বলে 24 লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতে যাবে বলে মনে করা হচ্ছে। চলে আসব বনগাঁ লোকসভা কেন্দ্র। এখান থেকে সাধারণ জনগণ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে অত্যন্ত আনন্দ দেখিয়েছেন। তাই 24 লোকসভা ভোটে ফের আবারও একবার বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে।
এরপরে যে আসনটি সম্পর্কে বলবো তা হলো হাওড়া লোকসভা আসন। 2024 লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধন হলেও এই লোকসভা কেন্দ্রের জনগণ একটু তৃণমূল ঘেঁষা বলে মনে করা হচ্ছে আবারও হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলই জিতবে। এরপরে নেক্সট দার্জিলিং লোকসভা কেন্দ্র। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে দার্জিলিংয়ের জনগণ খুবই ভক্তি নিষ্ঠার সাথে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই 24 লোকসভা ভোটে ফের আবারও একবার দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। চলে আসব মেদিনীপুর লোকসভা আসন। অযোধ্যাতে ভগবান শ্রীরামের মন্দির উদ্বোধন হওয়ার পরে মেদিনীপুরের সাধারণ জনগণ প্রণাম ও শ্রদ্ধার মধ্য দিয়ে ভগবান শ্রী রামলালার পুজো করেছেন। তাই এই লোকসভা কেন্দ্র থেকে 2024 লোকসভা ভোটে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে চলে আসব বীরভূম লোকসভা কেন্দ্র। 2024 লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে এই লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণের মধ্যে চরম উন্মাদনা দেখা গিয়েছে। তাই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে চলে আসব জয়নগর লোকসভা আসন। অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে জয়নগরের সাধারণ জনগণের মধ্যে আনন্দ দেখা গেলেও যেহেতু জয়নগরের সাধারণ জনগণ একটু তৃণমূল ঘেঁষা, তাই বলা যায় 24 লোকসভা ভোটে ফের আবারও একবার জয়নগর লোকসভা আসন থেকে তৃণমূলই জিতবে। চলে আসব আলিপুরদুয়ার লোকসভা আসন। রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে আলিপুরদুয়ারের সাধারণ জনগণ অত্যন্ত ভক্তি নিষ্ঠার মধ্য দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করেছেন। তাই ফের আবারও একবার 24 লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। শেষ যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হলো রানাঘাট লোকসভা কেন্দ্র। 24 লোকসভা ভোটের আগে অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হওয়ার পরে রানাঘাটের সাধারণ জনগণ অত্যন্ত ভক্তি নিষ্ঠার মধ্য দিয়ে ভগবান শ্রীরামের পুজো করেছেন। তাই ফের আবারও একবার 24 লোকসভা ভোটে রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। তাহলে যেটা দেখা গেল, রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল যারা 10টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, মিলিত সংযুক্ত মোর্চা জোট তারা এককবদ্ধভাবে 4টি লোকসভা আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। এবং সবশেষে বিজেপি যারা এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে 28টি লোকসভা আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুল করবেন না।